নমস্কার বন্ধুরা, এনপি লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, কয়েকদিন আগে কালী পুজোর পর ছট পুজো হলো, তাই আমি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও আমি দিতে পারিনি আপনাদের, একটু টাইমের অভাবে। তাই আজকে আমি ভিডিও দিলাম, আপনারা অবশ্যই দেখবেন, মনে কিছু করবেন না, লেটে দিয়েছি বলে দেখবেন না, না সেটা করবেন না, অবশ্যই দেখবেন। তো দেখুন, ছট পূজায় মানত করেছিল ওইভাবে শুয়ে শুয়ে, মানে ওটাকে বলা হয় দাগ কেটে যায়, এরকম করে শুয়ে শুয়ে যতটা যাবে আবার দাগ কাটবে আবার যাবে, ওইভাবে ওর মানত ছিল। তো দেখুন, ওর মা বাসনা পূর্ণ করেছে ছট ঠাকুর। তো উনি সেই মানুষ সেইভাবে করে এই দণ্ডি, এটাকে বলে দণ্ডি কাটা, দণ্ডি কেটে কেটে ও পুকুরে পৌঁছবে, সেই পুকুরে গিয়ে ছট পুজো করবে। উনি ওইভাবেই মানত করেছিলেন। আসলে দেখেন, ভক্তিটা হচ্ছে নিজে নিজের মনের কাছে, যে যেমনভাবে ভক্তি করবে, যে যেমন ঠাকুরকে ডাকবে, তিনি কিন্তু সেইভাবেই চলবে। ঠাকুর সবার জন্যই আছে। তো ওনাদের ছট পুজো করে, ওরা ছট পুজো খুব জাগ্রত, আমি জানি। অবশ্য আমি করি না, কিন্তু আমি অর্ঘ্য দিই। তো দেখুন, যে পুকুরে, এটা বিকেলে, মানে ছট পুজো দুদিন হয়, একদিন সকালে একদিন বিকেলে, এটা বিকেলে আমি ভিডিও দেখাচ্ছি। ওই যে দণ্ডি কেটে কেটে দেখুন পুকুরের মধ্যে গেলে যে প্রসাদগুলো ভ্যানের মধ্যে করে নিয়ে আসে, বড়ো বড়ো কঞ্চির বলে ডালিগুলো হয় বড় বড়, ওই ডালিগুলোর মধ্যে দেখুন সব কুলাগুলো সাজিয়ে নিয়ে এসছে। এই দেখুন পুকুরটা কী সুন্দর করে সাজিয়েছে, কলা গাছ দিয়ে ফুল, গাঁদা ফুলের মালা, প্লাস্টিকের মালা, পুঁতির মালাগুলো দিয়ে সাজিয়েছে, যে যেমন পেয়েছে নিজের মতন করে সাজিয়েছে। এক একটা ঘাট বেঁধে নিয়েছে সবাই, যে জায়গাটাতে দুটো করে গাছ দেখছেন সাজিয়েছে, তাদের পুকুরটা তাদের, ওরা ওই জায়গাটাতে পুজো করবে। এক একটা বাড়ি খুব সুন্দরভাবে সাজানো, গাঁদা ফুলের চেন দিয়ে, সুন্দর সুন্দর পুঁতি, সাদা পুঁতির চেন দিয়ে, এত সুন্দর মতো বিয়েবাড়ি যেরকম আমার সাজানো তোলা হয় সেরকমই করেছিল। আরও ভ্যান আসছে, দেখুন একটা ভ্যান আসতো, আবার আরেকটা ভ্যান আসছে, ভ্যানগুলো সবাই নিয়ে আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসে, সব ছটে পুজো করবে। এগুলো সব নামাবে, নামিয়ে স্নান করে পুজো করে দাঁড়িয়ে থাকবে। তারপর সূর্য যখন অস্তে যাবে, যে ঢাক নিয়ে চলে এসছে, সব ঢাক নিয়ে আসে, আর তারপর সূর্য অস্ত যাবে, তখন ওরা উঠে যাবে। উঠে গিয়ে আবার পরের দিন সকালে ভোরবেলা ওরা আসবে। এই দেখুন, সকল ভক্তরা যারা ছট পুজো উপোস করে, ছট পুজো অনেক নিয়ম করা হয়, উপোস না খেলে উপোস। এই যে পুকুর, এটাকে চাঁচলের সুইমিং পুকুর বলা হয়, খুব বড় পুকুরটা, অনেক সাপও থাকে পুকুরের মধ্যে, নোংরা পরিষ্কার করেছে। দেখুন, এটা হচ্ছে রাজবাড়ি সিদ্ধেশ্বরী, চাঁচল সিদ্ধেশ্বরী, এটা সুইমিং পুলের পুকুর। পুকুরের চারিধারটায় কিন্তু সবাই পুজো করছে, প্রচুর ভিড় হয়েছে, সুন্দর সাজানো হয়েছে, সব মায়েরা এসছে, সব সাজাচ্ছেন, কি সুন্দর করে সাজিয়েছে। এই দেখুন, ওই পারেও কি সুন্দর সবাই আছে। দূর থেকে যেহেতু ভিডিওটা করা, এই পার আর ওপার, তাই ওই পারের ফুলও অত পরিষ্কার আসেন যদিও, তাও আমি তোলার চেষ্টা করছি জুম করে। আপনাদের আমি এইভাবে করে ভিডিও করে দেখানোর সুযোগ করে দিচ্ছি। অবশ্যই চাঁচলের ছট পুজো আপনারা দেখুন। আমার খুব ভালো লাগে ছট পুজো। আমি প্রতিবার চেষ্টা করি নামার, জলে নামি, আমি উপোস করি না, না খেয়ে সকালে থাকি। তার আগে নিরামিষ খাই, ছটের দিনও আমরা নিরামিষ খাই। আর ওই জলে অর্ঘ্য বলে না, অনেকে আরেক বলে, অনেকে অর্ঘ্য বলে, ওই ডালা খোলা নিয়ে যে থাকে, ওখানে দুধ জল দিতে হয় সামনে। তো ওই রকম দিই, স্নান করে দুপারে নিয়ে জলে থাকি। তো এইবারটা জলে নামিনি, কিন্তু অর্ঘ্য দিয়েছি, অনেক দিয়েছি, ওটা ভিডিও করা হয়নি, আমি এদিকে ছিলাম, আমার হাজব্যান্ড দিয়েছিল, তো দিয়েছি। এবারও বাড়িতে স্নান করে গিয়েছিলাম ভোর 4টের সময়, 4:45 সময় উঠছিলাম, ওখানে পৌঁছেছি 5টার সময়। তো অনেকটাই টাইম ছিল, সূর্য উঠেছিল 6টা-6:15টায়। দেখুন কী সুন্দরভাবে, এত লোক, প্রচুর লোক হয়েছে। বেলুন এসছে, বেলুনের দোকান বসছে, খেলনাপাতির দোকান বসছে, খাওয়ার দোকান বসছে, অনেক অনেক দোকান বসেছে। সবাই জানে যে এখানে একটা উৎসব হচ্ছে, উৎসবে অনেক লোকই আসবে, দর্শনার্থী আসবে, এবং ওদের বেচাকেনা কিছু হলেও সামথিং হবে, এই জন্য সবাই আসা নিয়ে আসে। সব রকমের দোকান ওখানে এই সব সাজানো শুরু করে দিয়েছি, যেহেতু জলে নামার পালা, তাই কি সুন্দর সাজিয়ে নিচ্ছে। জলে দাঁড়াবে, তারপরে সব আস্তে আস্তে পুজো করে উঠে যাবে। এই যে
স্নান করে করে সব পুজো উঠলো, ওখানে পুজো করবে। পুজো করার পর ওরা হাতে ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে সূর্য ঠাকুরের দিকে, সূর্য অস্তে যাবে তখন ওরা জল থেকে উঠে যাবে। কত লোক হয়েছে, অনেক দর্শনার্থী সবাই দেখছে, আমরাও এই দেখুন সবাই স্নান করে করে উঠে আছে। গামছা নিয়েছে গায়ে, নতুন গামছা, নতুন শাড়ি, সব স্নান করে উঠে গেছে। উঠে এই যে পুজো পুজো করছে, ওখানে ধূপকাঠি জ্বালাচ্ছে, দিচ্ছে, যে যার মতন করছে। এই যে দেখুন কি সুন্দর ধূপ জ্বালানো হয়েছে। সবাই সবাইকে এখানে সিঁদুর পরাচ্ছে। সুন্দর লাগছে। আপনারা কমেন্টে জানাবেন যে ছট পুজো করে কেমন লাগে, কে কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন। আমি যখন মালদা ডিস্ট্রিক্টের কাছে থানার সুইমিং পুল রাজার এটা সেখান থেকে ছট পুজো হচ্ছে, সেখান থেকে ভিডিও অবশ্যই আপনারা এই ছট পুজো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো যাই হোক, আমি এখনও সময় আছে, আমি বললাম আপনারা অবশ্যই দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না। এই যে দেখুন কি সুন্দরভাবে স্নান করে উঠে গেছে, সিঁদুর পরানো হয়েছে। এই যে অনেকে ভিডিও করছে, ছবি তুলছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, তাই ওনারা ধীরে ধীরে উঠে যাবে জল থেকে। উঠে সবাই টোটোর মধ্যে ডালাগুলোকে বসানো হবে, আর সবাই রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু সারাদিন নির্জলা উপবাস আছে। এখান থেকে যাওয়ার পরেও ওনারা কিছু করবেন না, জল খাবেন। তারপরে কাল ভোরে যখন আসবে এখান থেকে পুজো সমাপ্ত করার পর, পুজো হওয়ার পর তারপর ওনারা জল ছট পুজোটা সত্যি খুব কষ্ট। ওই যে কদু ভাত বলে, তার আগে 2 দিন আগে একবারই খেতে হবে, তাদের সন্ধ্যের পর। সেই সন্ধ্যের পর যে একটা শব্দ হয় না, একটা পাখি টিকে দেখে দেখবে, বা কোনো একটা বললাম কোনো কিছু শব্দ হলো, মানে একবার যদি খাই মুখে তুলে দ্বিতীয়বার খাওয়া যাবে না। ছট পুজো এত নিয়ম, তাই খুব সাবধানে শব্দ জায়গা কেননা ও তো সাধারণ মানুষ, তাও ভাতটা খাবে, সেটাও খেতে পারবে না। তারপর সারাদিন সারাক্ষণ এই যে সব ডালাগুলো রেখেছে ওখানে, তারপর খোলার মধ্যে সব ফল দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ মোমবাতি সবাই জ্বালিয়েছে। কেউ মোমবাতি জ্বালিয়েছে, কেউ প্রদীপ জ্বালিয়েছে। আর এই খোলাগুলোকে সুন্দর সাজিয়েছে। খোলাগুলোর মধ্যে ঠেকুয়া, ফল, আমাদের মালা দিয়ে দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এক একটা বাড়ির লোকে পুরো 25টা করে খোলা করেছে। আমি আমার এক দিয়ে দিয়েছিলাম পুরো ছট পুজো করে, ওখানে আমি 2বার গেছি। সুন্দর করে ছট পুজো আর আমাদের বাবার বাড়ির তেমন হয় না, 3টে ঘর করে। এবার শুনুন একটাই ঘর করছে। এখানে আমাদের বাবার বাড়ির গ্রামে তেমনটা হয় না, তারপরে প্রচুর হয়। পুজো এখানে পুকুর আছে, আর আমরা যেতে পারিনি। আর এই পুকুরটাতে এতদিন যে কোথাও জায়গা নেই পাড়াতে, এত পুরো 4-5টা ঘিরে নিয়েছে। ছট পুজো বিহারে খুব সুন্দর হয়, রাজমহল, ভাগলপুর, পাটনা সুন্দর। আবার মারোয়ারিরাও খুব সুন্দরভাবে করে। অনেক জায়গায় মারোয়ারি শামসি নামে একটা জায়গা আছে, সেখানে মারোয়ারি আছে, সেখানেও খুব ভিড় হয়। কেননা মারোয়ারিরা এই পুজোটা ছট পুজোটা করে, প্রত্যেকটা মারোয়ারি করে। এরকম খেজুর গাছের ছবি চলে এসছে, পাশে একটা
দেখছি আর ওখানে আমার লাইটের ব্যবস্থা নেই, তাই ভিডিওগুলো অন্ধকারই দেখাচ্ছি। অন্ধকার দেখালেও আমি করার চেষ্টা করছি অনেকটা মিলে, যাতে ভালো করে বোঝা পরিষ্কার না আসলে বোঝা যাচ্ছে। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, রাতের ব্যাপার, কিছু করার নেই, বুঝতে পারছেন অবস্থাটা একটু সন্ধ্যা করতে চলেছে, তাই সূর্য অস্ত যাচ্ছে, ওই জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। সুন্দর সাজানো হচ্ছে ছট পুজোয় একদম বিয়েবাড়ির মতন খরচা করে এবং সাজায়। এরকম মেয়েগুলিতে সব সাজানোটা সাজানো হয়, অনেক নিয়ন্ত্রণ করা হয়, দেখে মনে হয় অনেক বাজি পড়ানো হয়, দেখে মনে হয় যে সত্যি সত্যি বিয়ে বাড়ি। আমার তো ভীষণই ভালো লাগছে, যদি আমার মারা করে না, আমার শ্বশুরবাড়িতেও করে না। এই যে দুধ দেখাচ্ছে, অনেক ছোটো সবাই দুধের আগুন নিয়ে যাচ্ছে, ওখানে আগুন করে দুধে দুধতে দিয়ে ছোট্টা করে দুধ দেখাচ্ছে। দেখুন ডালাগুলো দেখুন কি সুন্দর, আগ দিয়েছে, তারপর কী কী সব গাছ লাগে, অনেকগুলো গাছ দিয়েছে, নারকেল তো মাস লাগবে, নারকেল দিয়েছে, আরও কী সব দিয়েছে। দেখুন ডালাটার মধ্যে ফুল, গাঁদা ফুলের চেন দিয়ে সাজের মধ্যে প্রদীপ বসিয়ে দিয়েছে। বেলুন দিয়ে অনেকে গেট সাজিয়েছে, কেউ টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, কলা গাছের মধ্যে টুনি বাল্ব খুব সুন্দর লাগে, কেউ আবার বেলুন দিয়ে, যে যেমনটাই সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে, কারোরটাই যে খারাপ হয়ে তা না, সত্যি ওনারা পয়সা খরচা করেছেন মানে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। ডালাগুলো খুব সুন্দর সাজানো হয়েছে, এই যে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে পুরো কালী পুজোর মতন একদম ছট পুজোতে। ঘট বসিয়েছে, ঘট বসিয়ে পুজো করছে। দেখুন পুরোটা কি সুন্দর, কত জল, যে ডালাগুলো ফুলাগুলো দেখছেন কতগুলো ফুলা, এক একটা বাড়ি অনেকগুলো করে করে, ধরেন আপনি উপোস করছেন বা আমি উপোস করছি, আমারই অনেক মাছ থাকে, অনেকে দেয়। এই যে দেখুন মোমবাতিগুলো জ্বালানো হয়েছে, খুব সুন্দর মোমবাতি, অনেকগুলো মোমবাতি জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, মাটির প্রদীপ, কেউ আবার মোমবাতি জ্বালিয়েছে, যে যেমন দিয়ে আলোতে পেয়েছে সে তেমন দিয়ে সাজিয়ে। এই যেখানে একজন দাঁড়িয়ে আছে, সুমনা ওনার, ও সে বাবার বাড়ি মারা কিছু, শ্বশুর বাড়িতে মারা কিছু না, আমার বাবার বাড়ির কথা, তো ওর মামারা করছে, তাই ওরাও এসছে আমার মামারা এসছে। জলের মধ্যে তো ঠাকুরকে আরাধনা করছেন যা মতো। আর এবার ছট পুজোর ঠান্ডাই নেই তেমন, একবার প্রচুর ঠান্ডা হয়, ঠক ঠক করে মানুষ কাঁপে, যেহেতু এবার অ্যাডভান্স পুজোগুলো হয়ে যাচ্ছে তো, তাই শীতটা একটু লেটে পড়ছে। ছট পুজোয় আমরাও বেশি করে মানে যখন ডুবে স্নান করছি, মানে কোটা দিতে যাচ্ছে, ঠকঠক করে কাটছে, এত ঠান্ডা পড়ে। সেই হিসাবে এবার কিন্তু ছট পুজোতে তেমন ঠান্ডাই নেই বলা ছিল, গরমের পুরো গরমের ভাব ছিল। তাদের যারা জলে দাঁড়িয়েছিল ওদের কিন্তু তেমন কষ্ট হলেও অতটা হয়, নিজেরা বসার জায়গা হয়েছে। আর এখানে সুইমিং পুলে একটা ব্রিজের মতন করা হচ্ছে, দেখুন ওদিকটা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই আখের গাছগুলো দেখছেন, আখের গাছগুলো কি সুন্দর জলের মধ্যে উঠেছে সব,
ভিডিও করছি। আমার খুব ভালো লেগেছে তুলাগুলোর উপর সব মালা দিয়ে সাজিয়ে ওর মধ্যে প্রদীপ মোমবাতি দিয়েছে, এত ভালো লাগছে। পুরো আলোয় আলো হয়ে গেছে অন্ধকার ভিডিওতে ভালো আছে। আর আপনারা বলবেন যে দিদি ভিডিও দিয়েছেন কিছু বুঝতেই পারছি না ভালো করে। কী করবো বলুন, আমি চেষ্টা করছি অনেকটা পরিষ্কার করছে না অন্ধকার, মানে লাইটের ব্যবস্থা করার জন্য, তার জন্য প্রবলেমটা হয়েছে। দেখুন কি সুন্দর কতগুলো মোমবাতি একসাথভাবে পুকুরের মধ্যে সবাই আবার সূর্য হওয়ার আগে পরদিন সকালবেলা সবাই প্রদীপগুলো জলের মধ্যে একটা কেউ কলার ভিড়ি করে ভাসায়, কেউ আবার অনেক রকম জলের মধ্যে খুব সুন্দর লাগে। একজন তো তুলসী ধাম তৈরি করে ধামের মতো নদী সেরকম করে জলের মধ্যে তবে দেখাচ্ছি আজকে সকালে ভিডিওটা সুন্দর লাগছে। যে যেমন নিজে নিজে প্রদীপগুলোকে ভাসাতে হয় তাই ভাসিয়েছি। এত ধূপ দিয়েছে কি সুন্দর ধূপের ধোঁয়া হলো, ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেছে। এই কাকিমাগুলো মানুষগুলো চেনে আছে, আমার ছাত্রী আছে, ছাত্রী মা আছে, দুটো কোচিং হয়েছে, কথা হয়েছে। এই পাশেরটা আছে, ওই পাশেরটা না, এই পাশে আছে। সকালে এই দিকে সকালে একটা দৃশ্য, সকালে চলে এসেছি। সকালে দেখি জলের মধ্যে সব তৈরি খাওয়ানো হবে, ঘুরে দিকে চলে এসেছি 4টার সময়। তারপরে পুকুরে গাছে স্নান করে দৌড় মেরেছি, ছট দেখবো স্নান করেই যাচ্ছিলাম। ওখানে পুকুরে স্নান করে রাস্তা কাপড় পরে যাচ্ছিলাম, ওখানে অর্ঘ্য দিয়েছি এবং সবাইকে সিঁড়ি দিচ্ছিল। তো স্নান করে যাচ্ছি, সবাই এখন জলের মধ্যে করে দেবে, ভালো লাগবে। এই যে দেখুন দিদি চলে একজন কলার ইয়ে করেছে চারপাশে, কলার ইগুলো বলে না সবুজ গাছের অংশটা, ওটা দিয়ে চারদিকে সাজিয়ে বেলুন দিয়ে দিয়ে কি সুন্দর ওর মধ্যে প্রদীপ ফুটেছে ভাসি যে যেমন পেয়েছে সাজাতে। আমার কাছে খুব ভীষণ ভালো লাগছে সাথে আমি তুলসী বেলুন দিয়ে দিয়েছি কার্টুন ওর মধ্যে প্রদীপ দিয়ে ছেড়ে দিয়ে যাবে। সত্যি এত সুন্দর লাগবে সেই দৃশ্যগুলো, কতজন ছেড়েছে। এই যে একজন তুলসী বেরি করেছে, কতগুলো প্রদীপ সোলারি করে ছেড়েছে অনেকে, সব এক জায়গায় গিয়ে জড়ো হয়ে গেছে পুকুরে ভাসতে ভাসতে। এই যে আরেকটা তুলসী বেরি নামানো হচ্ছে, তুলসী বেরি না এটা ঠিক, এটা একটা কী বলছে মন্দিরের মতন করেছে, ওর ভিতরে চারপাশে দুই পাশে প্রদীপ দেওয়ার জায়গার মতন আছে, এখানে থাক থাক করে প্রদীপ দিয়ে ওটা জলের মধ্যে ছেড়ে দেবে। ওটা হয়তো ছট পুজো যারা করে তাদের একটা নিয়ম আছে, জলের মধ্যে হয়তো প্রদীপ ভাসানো। তো এখানেও ওনারাও সেম করছে। দেখুন কি সুন্দর বেলুন সাজিয়েছে একদম, আমার তো খুবই ভালো লাগছে। আমাদের বাবার বাড়ির ওখানে তেমন হয় না। এই যে দেখো এটাকে বলা হয় ওই এই আকাশবাতির মতন কী যেন নামও, ওটা অনেকেই কী করেছে এমনিতে আমার নামটা ঠিক মনে আসছে না। আকাশ বেলুন বলে মনে হয় সম্ভবত। আমাদেরও অনেক দাদারা ভক্তদের নিয়ে অনেক ইয়ে করেছিল। দেখছেন দর্শনার্থীদের ঢল দেখুন, সব এত ভিড় যে একদম উপচে পড়ছে, জলে পড়ে যাওয়ার ভয়। এত দর্শনার্থীদের দেখতে আসে, সকালবেলা ভোরবেলা উঠে সব চলে এসছে।
কিন্তু এসেছে কিন্তু অনেকেই ভুল মানে না। ছট ঠাকুরের নামে দেখবে বলে মেলা আছে, পুরো চারপাশে আলোই আলো। দেখুন বাজি পড়ানো হচ্ছে, বাজি পুরো এটা আগুনটা বাজিগুলো হয়, বাজিগুলো কোথাও সব ক্যামেরায় বন্দি হয়ে এসেছে। ছট পুজো অনেক করেছিল ওখানে। আবার আমরা যখন পুজো শেষের দিকে তখন আমরা দিয়ে বাড়ি আসবে, যেহেতু আমার হাজবেন্ড কাজে যাবে, আমি যাবো রান্না করতে হবে, তারা ছিল। তো অনেকে আবার বেশি প্রসাদ দিল, 3-4 জন কাকিমার আবার প্রসাদ ছিল, ঠেকুয়া, কলা, লাড্ডু সব দিয়েছে। তো প্রসাদও পেয়ে গেলাম, ভালোই লাগলো। তারপরে একটু বাতাসা হলো, আমাকে দিতে হয় তাই খেলাম। তো এই হচ্ছে আমাদের, দেখুন কি সুন্দর করে সাজিয়ে ছেড়েছে, যে যেমন করেছে। কি ভালো লাগছে আপনাদেরকেও দেখা শুরু করে দিলাম, অবশ্যই আপনারা দেখবেন। অনেক লেটে দিয়েছি ভিডিওটা, তাই রাগ করে দেখতে যেন না দেখেন সেরকমটা নয়, অবশ্যই দেখবেন। তার জন্য দুঃখিত যে অনেক লেটে আমি ভিডিওটা দিয়েছি, তাই আমি বলব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে কখনোই বুঝতে পারবেন না। আপনাদের ভালোবাসা আশীর্বাদ যদি থাকে অবশ্যই আমি এগিয়ে যাবো। যদি কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার বিনীত নিবেদন আপনাদের কাছে। বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি কিছু তেমন বলবো না, এখন প্রায় শেষের দিকেই আছে, শেষ হয়ে যাবে এখন। আপনারা অবশ্যই অবশ্যই এই দেখুন সবাই অর্ঘ বলে, যে অর্ঘ দিচ্ছে যেমন করে। আমি দিয়েছি যে কুলাগুলো ধরে থাকবে, আর কুলার সামনে সবাই অর্ঘ দিতে থাকবে। তো আমি দিয়েছিলাম, তো আমার ভিডিওটা করা হয় বড় করে প্রত্যেকটা কুলা নিয়ে প্রত্যেকটা কুলার সামনে অর্ঘ দিতে হয়।